ছানার জিলাপি এইভাবে একবার বানাতে পারলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির, আর নিয়ে নেব 2 চা চামচ মতো ময়দা, আর তার সঙ্গে নিয়ে নেব 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব এখানে হাফ টিস্পুন মতো ঘি। আমি এখানে মিষ্টির দোকান থেকে পনিরটা নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতেও কিন্তু ছানা বানিয়ে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে পনিরটা যেন একদম ড্রাই না হয়, একটু জল থাকবে তার মধ্যে, নাহলে খুব টাইট হয়ে গেলে মিশিয়ে নিতে খুব অসুবিধা হবে। এইভাবে সব উপকরণগুলি মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। দেখুন কতটা নরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়ে যদি আপনারা করেন তাহলে খুব ভালো স্ম্যাশ করতে পারবেন। সবটুকুনি একসঙ্গে নিলে স্ম্যাশ করা যাবে না। এবার দুটো খণ্ডকে একসঙ্গে মিশিয়ে আমি ভালোভাবে এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নেওয়া যাবে, ততই কিন্তু ছানা জিলাপিটা নরম হবে। এবার দেখুন কিছুটা এইভাবে তুলে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে, একদম খুব মোটাও না আবার খুব পাতলাও না, একটা মিডিয়াম শেপের এইভাবে লম্বা করে একটা লেচি মতো করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেইভাবেই করে নেবেন। এরপর খুব সহজ পদ্ধতি, এইভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে নিতে হবে, তারপর আরেকটা সাইড দিয়ে ওপর দিক করে হালকা হাতে আমরা বানিয়ে নেব। বেশি প্রেশার দেব না, বেশি প্রেশার দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন এইভাবে বানাতে হবে। এবার বাদবাকি যেগুলো আছে চলুন বানিয়ে নেওয়া যাক। এরপর কড়াইতে 8 টেবিল স্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার 2/3 কাপ জল দিয়ে তার মধ্যে কিছুটা মোটামুটি 4-5টা এলাচ এইভাবে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে, চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। এরপর সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে তার মধ্যে এক এক করে এই জিলাপিগুলো আমরা দিয়ে দেব। এখানে জিলাপির যে উপকরণগুলির পরিমাপ এবং চিনির শিরার পরিমাপ, এই পরিমাপগুলো আমি বলে দিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন পরিমাপগুলো ঠিকঠাক বজায় রাখতে, না হলে কিন্তু সুন্দরভাবে ছানার জিলাপি এবং জিলাপির যে শিরাটা বানিয়েছি সেটা কিন্তু হবে না। পরিমাপ ঠিক রাখুন, দেখবেন অবশ্যই হবে। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে আরেক পিঠ উল্টিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের পুনেতে বাঙালি মিষ্টির দোকান মাত্র একটা। বাঙালি মিষ্টির চাহিদা খুবই বেশি, আর বাঙালিরা একটু মিষ্টিপ্রেমী হয়, তারা মিষ্টি খেতে প্রত্যেকেই ভালোবাসে, তাই বাড়িতে এইভাবে বানিয়ে নিই বাঙালি মিষ্টি। কি আর করা যাবে। এইভাবে চিনির শিরাটা দেখুন কিছুটা ফুটে উঠলে, একটু ঘন হয়ে এলে আমি জিলাপিগুলো ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা কিন্তু গরম থাকবে, গরমের মধ্যেই কিন্তু দিতে হবে, না হলে রসটা ভালোভাবে টানতে পারবে না। এরপর এক এক করে আমি মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালোভাবে একবার বানাতে পারলে আশা করছি মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনেই খাওয়া লাগবে না, যেমনটা আমরা করছি। দেখুন সবগুলো দিয়ে দিলাম। এরপর এইভাবে রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এইভাবে হালকা হাতে জিলাপিগুলো ভিজিয়ে নিলেই রেডি ছানার জিলাপি। দেখুন একটা কেটে দেখাচ্ছি, কতটাই নরম এবং তুলতুলে হয়েছে আর রসালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।